বাংলাদেশের জামাত ইসলাম ইতিহাসের সব থেকে একটা সুবিধাজনক অবস্থানে বর্তমান সময়ে আছে, সেটা আমরা সবাই দেখছি। এমনকি এই বাংলাদেশের জামাত ইসলাম আগামী এক টার্ম অথবা দুই টার্ম ইলেকশনের পরে রাষ্ট্র ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনাও আছে, সেটিও কিন্তু বোঝা যায় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই বাংলাদেশের জামাত ইসলাম তাদের ইমেজ কারেকশনের জন্য তাদের যে অতীতের যে ভুল, ৭১-এর যে ভুল, সেই ভুলের প্রেক্ষিতে ক্ষমা চাওয়ার বিষয়টি বিভিন্নভাবে এই সময়টাতেই আসতেছে। এটি স্পষ্টত বোঝা যায় যে তাদের এখন অবস্থান এতটাই ভালো যে হয়তো এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে হয়তো তাদের যে একটা কলঙ্ক, সেই কলঙ্কটা মুছে ফেলতে পারবে এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আর কোনো ধরনের বিতর্ক থাকবে না, এমনটি বোঝা যায়। তারই প্রেক্ষিতে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি গতকালকে নিউ ইয়র্কে একটি সেমিনারে তিনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যতেও এই ক্ষমা চাওয়ার বিষয়টি উঠে এসেছে। এখন তার এই বক্তব্যে ক্ষমা চাওয়ার বিষয়টির মধ্যে তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার সঙ্গে আরো বেশ কিছু কথা বলেছেন। ক্ষমা একটা মানুষের ভুল বা কোনো কিছু ভুলের প্রেক্ষিতে ক্ষমা চাওয়া একটি অত্যন্ত পজিটিভ সাইন বলেই আমার কাছে মনে হয়। এতে লজ্জার কোনো কিছু নেই, বরং আরো তাকে উপরের দিকে উঠিয়ে নেয়। এখন এই ক্ষমা চাওয়ার বিষয়ের সাথে অত্যন্ত চাতুরতার সঙ্গে আরো বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। সেই মন্তব্যগুলো কি, যে আমরা যদি ৭১-এর সময় কারো মনের মধ্যে কষ্ট দিয়ে থাকি, কোনো ক্ষতি করে থাকি কারো, তাদের কাছ থেকে আমরা ক্ষমা চাই। এখন প্রশ্ন হলো, আপনাদের কাছে কি এখনো মনে হয় যে কারো কাছে ক্ষতি আপনারা করেন নাই, কারো মনে কষ্ট দেন নাই? এগুলো আপনাদের মধ্যে এখনো তার মানে সন্দেহ কাজ করছে। তার সাথে আবার তিনি এও একটা মন্তব্য করেছেন যে ৭১-এর ভূমিকা সেটি সঠিক ছিল নাকি ভুল ছিল সেটি প্রমাণ করবে ভবিষ্যতে। ভবিষ্যতে বলে দেবে সেটি সঠিক ছিল নাকি ভুল ছিল। আচ্ছা, ক্ষমা চাচ্ছেন, ঠিক আছে, ক্ষমা চাচ্ছেন, নিঃশর্ত ক্ষমা চাচ্ছেন, তার মধ্যে এই কথাগুলো কেন? তাহলে এই কথাগুলো কি প্রশ্ন ওঠে না যে আপনাদের মধ্যে এখনো সন্দেহ আছে? আপনাদের মধ্যে আপনারা যে অতীত যে কর্মকাণ্ড করেছেন, ৭১-এর যে কর্মকাণ্ডটি করেছেন, সেটিতে আপনারা নিজেরাই এখনো কনফিউশনে আছেন। আপনারা নিজেরা বুঝতেছেন যে সেটাই আমাদের সঠিক ছিল। এই কথা দ্বারা কি এগুলো কি বোঝা যায় না? আপনাদের এই ধরনের বক্তব্য, এই ধরনের ক্ষমা চাওয়া বিষয়টি অত্যন্ত ভাবে পরিষ্কার ভাবে প্রকাশ করে যে বাংলাদেশের জনগণের কে এই ক্ষমা চাওয়ার বিষয়টি সামনে এনে তাদের একটি সিম্প্যাথি নিয়ে তাদের সঙ্গে একটা ধোঁকাবাজি করে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়াই হচ্ছে মূল বিষয়। সেটাই আপনাদের এই ক্ষমা চাওয়া এবং বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে বোঝা যাচ্ছে।